কিভাবে ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকা হয়? এই ভিডিওতে একটা প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা ধাপে ধাপে এই প্রক্রিয়াটি শিখব। প্রশ্নটি হল 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাহলে শুরু করা যাক। প্রথমে প্রশ্নে বর্ণিত বাহুগুলির দৈর্ঘ্য আঁকতে হবে, অবশ্যই স্কেল এবং পেন্সিল ব্যবহার করে। একটি 7 সেন্টিমিটার বাহু, এখানে একটি 6 সেন্টিমিটার বাহু, আর শেষে একটি 5.5 সেন্টিমিটার বাহু। এখন পৃষ্ঠার মাঝামাঝি অংশে স্কেলটি নিয়ে যেতে হবে। সেখানে একটা বড় রেখাংশ আঁকা হলো। একটি পেন্সিল কম্পাস নেওয়া হলো, একে 7 সেন্টিমিটার লাইন সেগমেন্টের কাছে নিয়ে যাওয়া হলো, আর 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান প্রসারিত করা হলো। এখন এই বড় রেখাংশের এক প্রান্তে কম্পাসের ডগাটি রাখা হলো, আর এই বড় সরলরেখাংশ থেকে একটি 7 সেন্টিমিটার সেগমেন্ট কেটে নেওয়া হলো। এই অংশটিকে এ বি নাম দেওয়া হলো। এরপরে পেন্সিল কম্পাসটিকে 6 সেন্টিমিটার লাইন সেগমেন্টের এক প্রান্তে নিয়ে যাওয়া হলো এবং 6 সেমি মাপটা কপি করার জন্য কম্পাসকে প্রসারিত করা হলো। তারপর ওই মাপটা নিয়ে এ বিন্দু থেকে একটি ছোট বৃত্তচাপ টানা হলো। এবার 5.5 সেন্টিমিটার লাইন সেগমেন্টের জন্য একই পদ্ধতিতে কপি পেস্ট করতে হবে এবং বি বিন্দু থেকে এই বৃত্তচাপটা টানা হবে। এইভাবে ত্রিভুজের তৃতীয় কৌণিক বিন্দু নির্ধারণ করা হয়ে গেল। ধরা যাক এই বিন্দুটি হলো সি। এবার স্কেল এবং পেন্সিল নেওয়া হলো এবং এসি বাহুটি টানা হলো এবং তারপর বিসি বাহুটাও টানা হলো। এইভাবে প্রশ্নে উল্লেখ করা ত্রিভুজটি তৈরি করা হলো। এখন অন্তর্বৃত্ত আঁকতে হবে। এটা করার জন্য ত্রিভুজের যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখানে আমরা কোণ এ এবং কোণ বি কে সমদ্বিখণ্ডিত করব। প্রথমে কোণ এ কে সমদ্বিখণ্ডিত করি। এই সমদ্বিখণ্ডন পদ্ধতির ধাপগুলো নোট করো। তারপর বি কোণের সমদ্বিখণ্ডক আঁকা হবে। এই দুটি সমদ্বিখণ্ডক একে অপরকে জি বিন্দুতে ছেদ করল। এখন জি বিন্দু থেকে এ বি বাহুর উপর একটি লম্ব টানতে হবে। এটা করার জন্য পেন্সিল কম্পাসকে জি বিন্দুতে আনা হলো এবং জি বিন্দু থেকে একটা বড় বৃত্তচাপ টানা হলো। এই বৃত্তচাপটি এ বি বাহুকে দুবার ছেদ করবে। মনে রাখবে, এই বৃত্তচাপটি এ বি রেখাকে যেন দুবার ছেদ করার সুযোগ পায়। যদি একবার ছেদ হয় বা কোনো ছেদ না হয় তাহলে প্রক্রিয়াটি কাজ করবে না। সুতরাং পেন্সিল কম্পাসকে ছোট বড় করে এই ব্যাপারটা অ্যাডজাস্ট করতে হবে এবং নিশ্চিত হতে হবে যেন দুটি ছেদ বিন্দু পাওয়া যায়। তারপর এই দুটি ছেদ বিন্দু থেকে আরও দুটি বৃত্তচাপ আঁকতে হবে। এই দুটি চাপ পরস্পরের সাথে এইচ বিন্দুতে মিলিত হয়। জি এবং এইচ এই দুটি বিন্দুকে যুক্ত করা হবে। জিএইচ হল জি বিন্দু থেকে এ বি বাহুর উপর টানা লম্ব সরলরেখা। ধরা যাক জিএইচ লম্ব রেখাটি এ বি বাহুকে এম বিন্দুতে ছেদ করে। সবশেষে পেন্সিল কম্পাসটি জি বিন্দুতে রাখা হবে এবং এটিকে জি এম দৈর্ঘ্য পর্যন্ত প্রসারিত করা হবে। তারপর কম্পাসকে ঘোরালেই অন্তর্বৃত্ত আঁকা হয়ে যাবে। খুব সরু মুখের পেন্সিল এবং শক্ত জ্যামিতিক সরঞ্জাম ব্যবহার করলে অঙ্কনটা নিখুঁত হবে। আশা করি প্রক্রিয়াটি বুঝতে পেরেছ এবং এটা নিজে নিজেই আঁকতে সক্ষম হয়েছ। এই টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইবও করো এবং একটি থ্যাঙ্কস দিয়ে আমাদের সাহায্য করো।